রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে আসেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলার ভিতর দিয়ে বাংলাদেশি নাগরিকরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করছে, ভারত বিরোধী গতিবিধি চালাচ্ছে। এটা আমরা বারবার বলেছি এবং সেটাই প্রমাণ হচ্ছে। এবং এখান থেকে আধার কার্ড, রেশন কার্ড সব পাচ্ছে। পুলিশ কোনো কিছু করে না, জানার পরেও কিছু করে না। পুলিশ ভেরিফিকেশন ছাড়া এগুলো হতেই পারে না। এমনকি পাসপোর্টও পেয়ে যাচ্ছে এখান থেকে। তো সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে চিরদিন একটু নরম, কারণ তারা মনে করছে তাদেরই ভোটার হবে এরা। কিন্তু ভারতবর্ষের সুরক্ষা আজকে একটা বড় আর থ্রেটের সামনে চলে এসেছে। যেখানে ঘটনা ঘটেছে বোম্বেতে, ভারতে এই সীমা থেকে ও সীমা এরকম ভিআইপিদের বাড়িতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা চিন্তার বিষয়। তার সঙ্গে পশ্চিমবাংলার নাম জড়িয়ে যাচ্ছে, এটা আরো চিন্তার বিষয়। সুকান্ত মজুমদার তিনি আজকে বলেছেন যে ধর্মরক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র আছে, কোথাও আক্রমণ করতে যাব না, কিন্তু আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার আছে। আমাদের উপর আক্রমণ হলে পুলিশ বাঁচাতে আসবে না, কারণ এই পুলিশ বিরাট এবং শিক্ষিত না পুলিশ। প্রত্যেকে আত্মরক্ষার অধিকার আছে, সেই জন্য অস্ত্র নিয়ে বাইরে না বেরোলে কোনো আইনি সমস্যা নয়, অস্ত্র রাখতে আপত্তি নেই। কিন্তু যেখানে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলার অবস্থা এরকম, সারা পশ্চিমবাংলা মহিলাদের কোনো সুরক্ষা নেই, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নেই, পুলিশ এতদূর ইয়ে হয়ে গেছে যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো চিন্তা নেই ওদের, ফলে আজকে এনকাউন্টার করতে হচ্ছে দোষীদেরকে। তো সে জন্য স্বাভাবিক চিন্তা হওয়াটা। এই প্রসঙ্গে ববি আপনি বলছেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি জঙ্গির মতো কথা বলছেন। কে জঙ্গি সে তো সবাই জানে, যিনি এটাকে পাকিস্তান বানাবার আহ্বান করেন, যিনি ধর্মান্তরিত করার কথা বলেন, আর সেই জন্য সব চিন্তা তো বেশি ওনাকে নিয়ে, ওনার কথা থেকেই তো ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। টাকার বিনিময়ে সীমান্ত পারাপার হচ্ছে এবং সীমান্ত পারাপার করতে আব্দুল রহমান তাকে আজকে শিয়ালদা জিআরপি অ্যারেস্ট করেছে, এবং যেটা জানা গেছে যে দুজন মহিলাকে বাংলাদেশ থেকে সীমান্ত পারাপার করি এবং কাজ ফিরে পাঠানোর চক্কর করে। এরকম বহু এজেন্সি কাজ করছে, দুটো চারটে নয়, হাজার হাজার লোককে নিয়ে আসা হচ্ছে এখানে পয়সার বিনিময়ে, এবং তাদেরকে পরিচয়পত্র তৈরি করা হচ্ছে। সাইফ আলী খানের বাড়িতে যে লোকটি ধরা পড়েছে, এইভাবেই তারা ঢুকেছে। ফলে সারা ভারতবর্ষের মধ্যে আজকে একটা এরকম অস্থিরতা তৈরি হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা কি দোষে দোষী? আইওয়াস করার জন্য মমতা ব্যানার্জি এই ধরনের কাজ করেন। যারা এই ধরনের 2 নম্বরী ওষুধ বানাচ্ছে, 2 নম্বরী ওষুধ সাপ্লাই করছে, কিনছে সরকারি পয়সায়, সেই তন্ত্রকে না ধরে ওটাকে চাপা দেওয়ার জন্য তারা হয়তো তার খুব কাছের লোক, নিজের লোক, তাদের বাঁচাবার জন্য কিছু নিরপরাধ আর লোককে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে আর সাসপেন্ড করে দায় ছাড়ছেন। ফলেতে ডাক্তাররা এরপরে হাত তুলে নেবেন, কারণ তারা তো কেনা বেচা করেন, তারা তো অর্ডার সাপ্লাই করেন না, তারা চিকিৎসা করেন। তাদেরকে বলি পাঠা তৈরি করা হচ্ছে। দাদা, মেদিনীপুর মেডিকেলের যে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনা, এটা রাজ্যের শিশু সুরক্ষা কমিশন, হাসপাতাল এবং জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করলো, যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সাথে কথা বলবে। এ সবই লোক দেখানো, কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বিজেপি ছাড়বে না। আগামীকাল আমরা সেক্টর 5-এতে স্বাস্থ্য ভবন ঘেরাও করব, সেখানে অবস্থান আছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি থাকবেন। চলো, কি শাস্তি চাইছেন? কোর্ট কি শাস্তি দেবে সেটাই আমরা চাইছি। যারা বলছে যে বাংলাদেশ থেকে চলে আসছে উগ্রপন্থীরা, বিএসএফ আটকাচ্ছে না, বিহার ইউপি থেকে দুষ্কৃতকারীরা ঢুকে এখানে হত্যা করছে, এখানে আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করছে, সেটা কেন পুলিশ দেখবে? সেটা কি বিএসএফ দেখবে না সিএসএফ দেখবে? পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।